৫ দিন আগে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। গত মৌসুমের রানার্স আপ পাকিস্তান এখনো মাঠে নামেনি। আজ বৃহস্পতিবার ৬ জুন তারা স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে। ম্যাচের আগে দলের দুই ক্রিকেটার দলের গঠন নিয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন। তবে এই বিতর্কে জড়িত ক্রিকেটাররা পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই। তাদের একজন পাকিস্তানের সাবেক ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ, আরেকজন হচ্ছে টেস্ট দলের ইমামুল হক। সম্প্রতি দেশটির একটি টিভি অনুষ্ঠানে পাকিস্তান দলের নির্বাচক প্রক্রিয়া নিয়ে বিবাদে জড়ান তারা। একজন দলের বাজে পারফরম্যান্স এবং অধিনায়ক বাবর আজমের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। আরেকজন সেই অভিযোগ খণ্ডন করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। খবর ক্রিকেট পাকিস্তান টিভি অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের উত্তরে আহমেদ শেহজাদ বলেছেন, বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে, ভালো না খেললেও তাদের একটানা খেলিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান দলের তারকারা দুর্বল দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকেন, তরুণদের সুযোগ দেন না। দুর্বল দলের বিপক্ষে ভালো খেলে পাকিস্তান ক্রিকেটাররা দলে নিজের জায়গা পাকা করেন। শেহজাদ আরও বলেছেন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর পাকিস্তানের ক্রিকেটের কোনো অগ্রগতি হয়নি, কোনো একটি অদৃশ্য চক্র এর পেছনে কাজ করছে বলেও দাবি করেন তিনি। শেহজাদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত ওপেনার ইমামুল হক বলেছেন, বাবর নিজে থেকে অধিনায়কে ফিরে আসেনি, তাকে বোর্ড এই দায়িত্ব দিয়েছে। তিনি আরও বলেছেন, বাবরের নেতৃত্বে ২০২১ টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে গিয়েছিল, ২০২২ টি-২০ বিশ্বকাপে ফাইনাল খেলেছে পাকিস্তান।